নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েও প্রেমিকাকে মেরে পালালো প্রেমিক। দুই পরিবার মেনে নেয়নি বলে প্রেমিকা ঠিক করেছিল একসঙ্গে আত্মঘাতী হবে, কিন্তু প্রেমিক গুলি করে প্রেমিকাকে মেরে নিজে পালিয়ে যায়। মধ্যপ্রদেশের ছাতারপুরের গত শুক্রবারের ঘটনা। পরে পুলিশ তদন্তে নেমে প্রেমিককে ধরেছে। প্রেমিকের নাম সচিন যাদব, প্রেমিকার নাম মীরা, বয়স 26। ধৃত পুলিশকে জানিয়েছে প্রেমিকাকে মারার পরে সে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। আসছি পরের খবরে। শনিবার রাতে ধূপগুড়ির খলাইগ্রাম এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে বাইকের সঙ্গে গাড়ির ধাক্কায় একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। তিনি বাইক আরোহী ছিলেন। বাড়ি ফালাকাটা মিলন রোডে। জখম হয়েছেন নারায়ণ সরকার ও আনন্দ রায়। তারা দুজনেই খলাইগ্রাম এলাকার একটি কারখানার শ্রমিক। আসছি পরের খবরে। পান মশলার পিক ফেলতে গিয়ে স্ত্রীর সামনেই বাস থেকে পড়ে মৃত স্বামী। স্বামী স্ত্রী বাসে পাশাপাশি বসেছিলেন। স্বামী পান মশলা মুখে দিয়ে চিবোচ্ছিলেন। একটা সময় পিক ফেলার দরকার হয়। তিনি সিট থেকে উঠে দরজার সামনে গিয়ে পিক ফেলার চেষ্টা করেন। সে সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতের নাম জীবন রাম। তিনি লখনৌয়ের চিনহাট এলাকার বাসিন্দা। তার স্ত্রী সাবিত্রীও ওই বাসেই ছিলেন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর। যে ফ্যাশন ব্র্যান্ড শো আছে 25th of November and এটা 1st December অবধি আছে। তো যে কোনো কাস্টমার এলে দে উইল ডেফিনেটলি গেট সামথিং নিউ। আমাদের অ্যাড্রেস আছে হিমালয় অপটিক্যাল, রামকৃষ্ণ সমিতি বিল্ডিং, পানিডাঙ্কি মোড়, নেক্সট টু SDFC, শিলিগুড়ি। ফিরে এলাম বিরতির পর। স্ত্রীর ক্যান্সার সারা নিয়ে মিথ্যে বলার অভিযোগে সিধুকে 850 কোটির নোটিশ। এক সময়ের তারকা ক্রিকেটার নভজোত সিং সিদ্ধুকে 850 কোটি টাকার আইনি নোটিশ দিয়েছে ছত্তিশগড় সিভিল সোসাইটি। তাদের অভিযোগ, সিদ্ধু দাবি করেছেন লেবুর জল, নিম, হলুদ, ভিনিগার, বিট গাজরের জুস এবং আমলা খেয়ে ক্যান্সার সেরেছে তার স্ত্রীর। তাই সংস্থাটি 850 কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছে। অ্যালোপ্যাথি ওষুধ সম্পর্কে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন বলে তাদের অভিযোগ। প্রাক্তন ক্রিকেটারকে ক্ষমা চাইতে বলা হয়েছে। আসছি পরের খবরে। মহিলা সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেফতার করা হয়নি বলল বাংলাদেশ। বাজারে গিয়ে ঘেরাও হয়ে পড়েছিলেন বাংলাদেশের মহিলা সাংবাদিক মুন্নি সাহা। পুলিশ তাকে নিয়ে যায়। তা নিয়ে হইচই পড়ে যায়। পরে পুলিশ দাবি করে মুন্নিকে উদ্ধার করা হয়েছে, গ্রেফতার করা হয়নি। এদিকে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের পর শ্যাম প্রভুকে ধরা হয়েছিল। এবার আরও একজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে ইসকন সারা বিশ্বে শান্তি প্রার্থনা করবে। শিলিগুড়িতে ইসকন মন্দিরের সামনেও তা হবে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.